হ্যালো গাইস, তোমাদের স্বাগতম আমাদের নতুন গল্পে। গল্পের শুরুতে আমরা দেখি অনেকগুলো কাক আকাশে উড়ছিল। অনেকগুলো লোক একটা মেয়েকে কবর দিচ্ছিল। তার নাম ছিল দিশা। জিসা ঘোস্ট ফেস্টিভ্যালে জন্মগ্রহণ করেছে। সে গু পরিবারের প্রথম মেয়ে। তার মা ছিলেন সাম্রাজ্যের একজন চিকিৎসকের মেয়ে। এক অভিশপ্ত দিনে, যেটিকে ঘোস্ট ফেস্টিভ্যাল বলা হয়, জিসা তার নতুন শরীরে জন্মগ্রহণ করে। ধীরে ধীরে তার মাথায় পুরনো জীবনের স্মৃতি আসে, কিভাবে তার উপর ষড়যন্ত্র ও নির্যাতন করা হতো। তার বোন ভালো হওয়ার ভান করত, কিন্তু আসলে সেই সব ষড়যন্ত্র করেছিল। একদিন জিসা তার বাবাকে সব সত্য কথা বলে, কিন্তু তার বাবা তাকে বিশ্বাস না করে মারধর করে ছেড়ে দেয়। মা ও বোন মিলে সব পরিকল্পনা করেছিল এগুলো। কাঁদতে কাঁদতে জিসা ভেবে নেয়, আমাদের নাম একই, কিন্তু আমাদের জীবন সম্পূর্ণ আলাদা। সে প্রতিজ্ঞা করে, আমি প্রতিশোধ নেবই। এরপর জিসা নিজের শত্রুদের একে একে শাস্তি দিতে শুরু করে। এক লোক তাকে সাহায্যের প্রস্তাব দেয়, কিন্তু জিসা বুঝতে পারে লোকটি প্রতারক। পরের দিন সকালেই সবাই জিসাকে খুঁজতে থাকে। তার বাবা প্রশ্ন করে, কাল সারা রাত কোথায় ছিলে, কী নষ্টামি করেছো? তার বোন নাটক শুরু করে, ওহ মাই সিস্টার, তোমার কিছু হয়নি তো? জিসা শান্তভাবে বলে, আমি ফিরে এসেছি। তার বোন অবাক হয়ে বলে, সিস্টার, কিন্তু জিসা উত্তর দেয়, তুমি কি জানো আমি কোথায় ছিলাম? আমি ভূতের ভ্যালিতে ছিলাম। সে কাঁদলেও ভয় পায় না সত্যি বলতে। তার বোন তাকে অভিযুক্ত করে, তুমি এতদিন বাইরে ছিলে, অসুস্থ হয়েছ। তখন জিসা বলে, মা, আমি একা ছিলাম। পরিবারের কাউকে না পেয়ে ভয়ে কেঁপে উঠেছিলাম, তাই বাড়ি ফিরে এসেছি। পাশের লোকজনও অবাক হয়, কারণ জিসা কখনো তার মাকে ঘৃণা করেনি, অথচ তার বাবা তাকে থাপ্পড় মেরে চুপ করিয়ে দেয়। একজন দাসী সাহস করে বলে, আমাদের মিস দোষী নন, তাকে দয়া করে অত্যাচার করবেন না। জিসা তখন প্রতিজ্ঞা করে, একদিন আমি সব অন্যায়ের প্রতিশোধ নেব। সে লাইব্রেরিতে যায় ঔষধবিদ্যা বই খুঁজতে, যেখানে সে এক অমূল্য হিলার মাস্টারের বই পায়। বই থেকে ওষুধের গোপন রহস্য তার শক্তিবর্ধক বড়ি হাতে পায়। সে তার শক্তি বাড়ায় এবং বড় নাম অর্জনের স্বপ্ন দেখে। সে তার নতুন কৌশল এবং প্রাচীন হিলিং পদ্ধতি থেকে শিখে নিজের ক্ষমতা বাড়াতে থাকে। কিন্তু ঠিক তখনই আমাদের নায়ক হঠাৎ তার চোখে চেপে ধরে, বলে, তুমি কে? তুমি এখানে পড়াশোনা করতে এসেছো, না অন্য কোনো কারণে? জিসা দমন কষ্ট সহকারে তাকিয়ে থাকে। সে ভেবেছিল কেউ তার দিকে এমন সরাসরি নজর দেবে না। সবাইকে অনুরোধ সাপোর্ট করতে ভুলো না। নতুন গল্প নিয়ে আবার আসবো, দেখা হবে। টাটা, বাই বাই, সবাইকে স্বাগত।